많이 আসসালামু 친구가 내 쪽에 আলাইকুম। 막 와서 막 দক্ষিণ কোরিয়ার 교배하는 কিম্পু 애도 있어. ইউনিভার্সিটি 그런 থেকে 애들 내가 আপনাদের 서로 সঙ্গে আছি। 프렌즈가 আবারও 돼가지고 আমি মোহাম্মদ নুর 너도 আলম 길 막 মোল্লা। 주고. এর আগের ভিডিওতে আমরা 애들이 দক্ষিণ 그러니까 더 কোরিয়ার 좋았다. কিম্পু 나도 ইউনিভার্সিটির প্রধান 많이 줬어. ক্যাম্পাস, যেটি 아니 বর্তমান 가져왔어. বিদেশিদের জন্য 막 계속 ব্যবহার করা 스타일. হবে, সেই ক্যাম্পাসটির প্রধানের কাছ থেকে ভর্তির বিষয় এবং দক্ষিণ কোরিয়াতে কাজের বিষয়, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা দক্ষিণ কোরিয়ার কিম্পু ইউনিভার্সিটির ভিতরের পরিবেশটা দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা বাহিরের যে পরিবেশ অর্থাৎ আউটলে বা আউটলুক যেটা আছে, 자 সৌন্দর্য 들어오시죠. আছে, সেটা দেখব। এই ভিডিওতে আমরা দেখব ছাত্রছাত্রীদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়গুলো। 나 여기 তো 수시. প্রথমে আমরা চলে গেছি একটা বিল্ডিংয়ের চারতলায়, যেখানে তাইকুন্ডো শেখানো হয়। 저희 현재 সেই 김포대학교 জায়গাতে 태권도 যাওয়ার পরে আমরা 유학과 যখন 대표 দাঁড়ালাম, সবাই 실업난 দৌড় দিয়ে আমাদের 학생들입니다. সামনে চলে আসলো 저희 এবং 뒤에 আসার 있는 পরে দক্ষিণ 저분은 কোরিয়ার যে 교수 겸 স্টাইল রয়েছে 태권도 সালাম 지금 দেওয়ার, 현재 সেই 대학 সালামের 태권도회 স্টাইলে আমাদের 국가대표 가고 সবাইকে 있습니다. একটা সালাম দেয়। 자 우리 방글라데시 আমাদেরকে যখন 대표 পরিচয় করিয়ে দিচ্ছিল 선생님들한테 তখন 인사 তারা 한번 해주시죠. আমাদেরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সালামটা রয়েছে সেই সালামটা দেয়। তারপরে তিনি এই জায়গার টিমের সাথে আমাদেরকে পরিচিত করিয়ে দেন। 바나나 এই 운영 জায়গাতে 캠프에서도 একজন 저희 실기장이 যিনি 따로 শিক্ষক 있죠. হিসাবে রয়েছেন, 이 তিনি কোরিয়া 공격팀에서도 জাতীয় 우리를 দলের 저희가 태권도 একজন 유학과 시범단 তাইকোন্ডো 대표 선생님들이 খেলোয়াড় 있어요. এবং 이 আমাদের যে 친구들은 저희가 이제 학과장을 다 맡고 있어요. শিক্ষক যিনি পরিচয় 이 করিয়ে দিচ্ছেন, 친구들이 তিনিও কিন্তু 지금 현재 তাইকোন্ডের 네팔 학생들도 শিক্ষক 우리 এবং 감독님, 코치님을 তাইকোন্ডের 통해서 여기서 수업 জাতীয় 프로그램을 দলের 넣어서 খেলোয়াড় ছিলেন। তার 운동도 অনেকগুলো 배우고 পুরস্কারও 그리고 রয়েছে। 한국의 문화도 빨리 접하고 প্রত্যেকটা 또 দেশের 이런 স্টুডেন্ট 한국 যখন 문화의 এখানে 사람들과 ভর্তি 같이 করবে, তারা 교류해서 সবাইকে 서로 প্রথম 3 한국말도 মাস আইডি 배우고 কার্ড পাওয়ার আগ 영어도 서로 뵐 পর্যন্ত 수 있는 তারা এই ধরনের 커뮤니케이션. প্রশিক্ষণ দিবে, যেন 그러니까 এই 이 প্রশিক্ষণের 홈스테이 মাধ্যমে 같은 কথা 그런 বলার 느낌으로 মাধ্যমে 학교 তাড়াতাড়ি 생활을 ভাষাটা 빨리 শিখতে পারে, 적응시킬 수 있도록 준비하고 দক্ষিণ 있습니다. কোরিয়ার যে সংস্কৃতি 자, রয়েছে সেটা শিখতে 훈련 পারে এবং 하시기 바랍니다. সবার সাথে দ্রুত মিশতে পারে, সবার সাথে মিশে তাদের যে সংস্কৃতি রয়েছে 현재 সেটা 네팔 학생들도 지금 현재 들어와 있는 লেনদেন 친구들, 요번 করতে 학기 পারে। 들어온 এই জন্য এই 친구들도 ব্যবস্থা তারা করে রেখেছে। 저렇게 인사를 নেপাল 90도로 থেকে এবার 한국어로 যে 지금 다 95 합니다. জন এসেছে, 들어온 তারা 지 আসার 며칠 খুব 안 বেশি দিন 됐지만 হয় না, এর মধ্যে তারা 그거부터가 এরকম 아시죠? সালাম সবাই শিখে গেছে। 한국의 এরপরে আমরা 문화는 চলে যাই ক্লাসরুম দেখতে, ক্লাসরুমগুলো কেমন। তো এগুলো মূলত বড় ক্লাসরুম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্লাসরুমগুলো অনেক বড় বড় ক্লাসরুম। যখন ছাত্রছাত্রীর সংখ্যা 100, 150, 200, 250 হবে, তখন এই ক্লাসরুমগুলো ব্যবহার করা হবে বা এর চাইতে বড় ক্লাসরুমও রয়েছে। তবে এখন যেহেতু ছাত্রছাত্রীর পরিমাণটা একটু কম, ছোট ক্লাসরুমগুলো আপাতত ব্যবহার করা হচ্ছে। এরকম প্রায় প্রত্যেকটা ক্লাসরুমে এরকম সুন্দর ডিজাইন করে সাজানো। ক্লাসরুম দেখা শেষে আমরা বের হয়ে 이윤 গেলাম 선생한테 থাকার 얘기를 ব্যবস্থা 해야 돼. দেখার 왜냐면 জন্য, 애들 방에 স্টুডেন্টরা 막 거주하기 কিভাবে আছে 때문에 বা কিভাবে 개인정보 থাকে। 이런 게 তো 상당히 এখানে 중요합니다. যাওয়ার সময় উনি 2층은 বলছে যে 여자, স্টুডেন্টদের কাছ থেকে আগে 1층은 পারমিশন নিয়ে তারপর 남자라 তাদের রুম দেখতে হবে, 2층에 কারণ 있는 সবার 1층에 있는 একটা 남자가 ব্যক্তিগত 여자 방으로 가요. ইনফরমেশন 이게 딱 দেখানোর 이상한 বিষয়ে 선생님들이 অনুমতি 막 ছাড়া 토사해서 দেখানো যাবে না। তো 체계를 তারপরে আমরা যাচ্ছি, 근데 স্টুডেন্টদেরকে 이제 জানাই তাদের 이 রুম আমরা 본캠이 중요한 게 একটু দেখবো, 뭐냐면은 অর্থাৎ আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা আসার পরে কি ধরনের রুমে থাকবে। 빨래방을 따로 서비스 차원으로 학생들한테 제공을 해요. 그러니까 다른 운영 캠퍼스는 빨래방이 없어요. 공동 샤워실을 써야 돼요. 근데 여기는 방마다 다 뭐가 있냐면은 샤워하는 데도 있고 화장실도 다 안에 있어요. 비데도 다 설치돼 있고. 그리고 인버턴이라고 해가지고 음식도 해 먹을 수가 있어요. 근데 운영도엔 그게 아예 সেটা 없어요. আমরা দেখতে যাচ্ছি। তো প্রথমে আমরা বিল্ডিংয়ে ঢোকার পরে আমরা লিফটে না যেয়ে দ্বিতীয় 제일 তলায় 쉬운 উঠে 남자가 গেলাম। 있어요. 거기 2층. দ্বিতীয় তলায় উঠে যাওয়ার কারণ হচ্ছে, দ্বিতীয় তলার প্রথমে ওঠার পরে আমাদের কাছে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে সবার জন্য একটা কমন রুম। কমন রুমটা হচ্ছে 여기는 এই কারণে, 스터디룸. অনেকে রাত্রে 애들이 একটু আগে 공부하는 ঘুমাবে, 공간. অনেকে পরে 수업이 다 ঘুমাবে, 끝나면 রুমমেটের আলো থাকলে 여기서 সমস্যা 이제 হতে পারে। 애들이 এর কারণে সবাই এই 서로 রুমে এসে 대화도 পড়াশোনা 나누고 করতে 여기는 পারবে, 남자도 এইখানে 들어올 수 এসে গ্রুপ 있어요. স্টাডি 저녁 করতে পারবে। 시간에는 এরকম 여기서 একটা রুমের 별도로 ব্যবস্থা 한국어 করে রাখা 공부하는 আছে, 애들이나 যে 이렇게 কেউ চাইলে 공부하는 এই 공간, জায়গাতে 별도 এসে 공간. যে কোনো সময় বসে পড়তে পারবে। মূলত লাইব্রেরি রুম বা আমরা যেটাকে 보시고. কমন রুম বলে থাকি, এরকম একটা 다른 방은 못 রুম। 보니까 제 방을 일단 তারপরে 볼게요. আমরা চলে গেলাম ছেলেদের ছাত্রাবাস দেখার জন্য। ছেলেদের ছাত্রাবাসগুলো সাধারণত কেমন হয়, সাধারণত রুমের সামনে নেম প্লেটের জায়গা আছে 여기 제 এবং 방입니다. 제 পাসওয়ার্ড 방. দিয়ে লক করা যায়, অর্থাৎ অনেকজন ব্যবহার করতে পারবে কোনো চাবি ছাড়াই, একই পাসওয়ার্ড দিয়ে সবাই ব্যবহার করতে পারবে। রুমের সামনে নেম প্লেটের জায়গা আছে। ভিতরে ঢুকে প্রথমে বাম পাশে 2টা টয়লেট এবং মাঝখানে একটা ডাইনিং স্পেস, এখানে রান্না করে খাবার ব্যবস্থা আছে। 아이들이 이런 공간에서 এটা একটা 룸이나 অ্যাপার্ট 이런 거 আমরা 보시면은 বলতে পারি, 침대가 এক একটা 이렇게 অ্যাপার্টমেন্টের 침대로 মতো করে। এক একটা অ্যাপার্টমেন্টের মধ্যে 2টা বা 3টা করে রুম থাকে। এক একটা রুমে কোনো রুমে 2 জন, কোনো রুমে 4 রুম, বেশিরভাগ রুমে 4 জন করে, এবং ডাবল বেড যেগুলো রয়েছে, 2 তলা বেড, 2 তলা বেডের ব্যবস্থা রয়েছে স্টুডেন্টদের 왜 저기 থাকার 보이고 জন্য। 있으니까 여기는
তারপরে রুমের মধ্যে একটু ছোট আলমারি থাকবে আর ডাইনিং স্পেসের মধ্যে দুইটা রান্না করার যে চুলা সে চুলা রয়েছে, ইলেকট্রিক চুলা। তারপরে ফ্রিজ রয়েছে, খাবার হালাল ফুড খাওয়ার জন্য আমাদের বাংলাদেশিদের যে সমস্যা সেই ধরনের কোনো সমস্যা হবে না। আর এখানে তো আমাদের হালাল ফুডের দোকান খুব কাছাকাছি, মসজিদ কাছাকাছি, নামাজ পড়ার জন্য সুব্যবস্থা করা যাবে, কোনো সমস্যা হবে না আশা করি স্টুডেন্টদের জন্য। তো এই হচ্ছে ছেলেদের রুম। যেহেতু 8 জন থাকবে একটা বাথরুম কষ্ট হয়ে যাবে, এর জন্য 2টা বাথরুম করা আছে। 2টা বাথরুমে যেন গোসল বা টয়লেট করতে কারো সমস্যা না হয় এই জন্য। তো এরপরে আমরা চলে যাচ্ছি মেয়েদের সেকশনে, অর্থাৎ আমাদের বাংলাদেশি মেয়েরা যদি আসে তারা কিভাবে থাকবে এটা দেখার জন্য আমরা কিছু অনুমতি নিয়ে, স্টুডেন্টদের অনুমতি নিয়ে তাদেরকে ডেকে তাদের রুমগুলোকে দেখতে গেলাম। যদিও আমরা ভিতরে ঢুকি নাই, শুধু বাহির থেকে আমরা তাদের পরিবেশ দেখলাম, সিকিউরিটি এবং নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখলাম। সিসিটিভি দ্বারা পুরো একটা নিরাপত্তা দেওয়া আছে। তো এই যে ওরা 2জন আমাদেরকে রুম খুলে দিল, ওদের রুম আমরা বাহির থেকে দেখবো, ভিতরে যাব না যে আসলে পরিবেশটা কেমন। তো সবার রুমই এরকম, রুমগুলো 6 জন, 8 জন, 10 জন, 12 জন করে থাকার মতো এরকম রুম, অর্থাৎ এক একটা রুমের মধ্যে এক একটা অ্যাপার্টমেন্টের মতো করে তৈরি করা আছে। তো এই হচ্ছে মোটামুটি মেয়েদের থাকার জায়গা। আপনারা একটু দেখতে পারেন ভিতরে কেমন দেখা যায়। এই হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার রুম। তো এইখানে এখন বর্তমানে নেপালের 95 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে ছেলে এবং মেয়ে সবাই আছে। ছেলেরা এক ফ্লোরে, মেয়েরা আরেক ফ্লোরে, 2টা ফ্লোর আলাদা করা। এবং সবার জন্য এই জায়গাতে কাপড় চোপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে, যেটা ফ্রি। এরপরে আমরা চলে গেলাম ব্যায়াম করার জায়গা, জিম সেন্টার দেখার জন্য। অনেক বড় জিম সেন্টার, এখানে চাইলে সকাল সন্ধ্যা স্টুডেন্টরা এসে ফ্রি জিম করতে পারবে, কোনো ধরনের বিল নেওয়া হয় না। 이렇게 이미지가 전자교탁국가에서 세팅이 다 돼 있습니다. তো সর্বশেষ এখান থেকে বের হয়ে আমরা অনেকগুলো ক্লাসরুম দেখলাম, ছোট ছোট ক্লাসরুম বা বিভিন্ন বিষয়ের উপরে যে ক্লাসরুম রয়েছে সেগুলো দেখার পরে আমরা চলে গেলাম স্টুডেন্টদেরকে কোরিয়ান ভাষা যেখানে শেখানো হয়। প্রথমে আসার পরে 3 মাস যেখানে ট্রেনিং করানো হবে, দ্রুত কোরিয়ান ভাষা শেখানো হবে, সেই জায়গাতে একটা বিশাল হল রুম। এরকম অনেকগুলো হল রুম রয়েছে এবং হল রুমের পাশে আবার ওই গ্রুপ স্টাডির জায়গা বা বসে রেস্ট করার জায়গা। তো আমরা একটা ব্রেক টাইমের মধ্যে তাদের ক্লাসে গেলাম, এর জন্য অনেকে ক্লাসে অনুপস্থিত ছিল, অর্থাৎ বাহিরে চলে গিয়েছিল। তো যাওয়ার পরে আমরা দেখলাম সিটগুলো আমেরিকান স্টাইলে তৈরি করা, অর্থাৎ অনেকটা আমরা যদি বলি বাংলাদেশের প্রিমিয়াম যে সিনেমা হলগুলো রয়েছে, সিজিবিগুলো রয়েছে, সেইগুলোর মতো অনেকটা। এইখানে বসে যখন দরকার হবে বাইরে থেকে টেবিলগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে, আবার চাইলে বসে থিয়েটারের মতো উপভোগও করতে পারবে। তো মূলত কোরিয়ান ভাষা দ্রুত শিক্ষা দেওয়ার জন্য এই জায়গাতে সবাইকে সপ্তাহে 2 দিন করে বা 3 দিন করে আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে প্রথম 3 মাস, যেন স্টুডেন্টরা দ্রুত কোরিয়ান ভাষা শিখে দ্রুত তারা কোরিয়ান জীবনযাপনের সাথে অ্যাডজাস্ট করতে পারে, অর্থাৎ দ্রুত যেন কাজে যেতে পারে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে গেল এবং সবার সঙ্গে আমরা পরিচিত হলাম। এখন আমাদেরকে প্রফেসর কিছু পরামর্শ দিচ্ছে, তার মধ্যে হচ্ছে D2 স্টুডেন্টরা এখানে আসলে সপ্তাহে 2 দিন ক্লাস করবে। প্রথমত এই ক্লাসগুলো 2 দিন অনলাইন এবং 1 দিন অনলাইন এবং 1 দিন সরাসরি। তো এখন শিক্ষকেরা ভালোভাবে শেখানোর জন্য 2 দিনই সামনাসামনি বসিয়ে ক্লাস করছে, যেন দ্রুত শিখতে পারে। মূলত এই ক্লাসগুলো অনলাইনে করা হয়, 1 দিন অনলাইনে এবং 1 দিন হচ্ছে এইখানে বসে। তো কোরিয়ান ভাষা যদি প্রথম ভালো শিখে ফেলে তাহলে কোরিয়াতে দ্রুত কাজ করতে পারবে, কাজে যে তাদের কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা জানি আমাদের বাংলাদেশি স্টুডেন্ট বা দক্ষিণ এশিয়ার স্টুডেন্টদের টাকা পয়সা একটু কম, তো টাকা পয়সা কম থাকলেও সমস্যা নাই। সাধারণত স্টুডেন্টদের ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে ডকুমেন্টসগুলো দরকার সেই ডকুমেন্টসগুলো থাকলেই হবে। আর সবাইকে একটু স্মার্ট হতে হবে, সবাইকে দেখতে সুন্দর হতে হবে। সুন্দর স্টুডেন্ট হলে হবে, তাহলে উনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করবে। আর যদি দেখতে ভালো না হয় তাহলে উনি নিবেন না, এরকম বলছেন হাসানোর জন্য। তারপরে আমরা তাদের সাথে পরিচিত হই এবং একটা সালাম দিয়ে আমাদের যে টিম আমরা গিয়েছিলাম, আমরা টিম মেম্বার, তাদের সাথে একটু সালাম দিয়ে পরিচিত হই।
সর্বশেষ আমরা দেখতে গেলাম ইউনিভার্সিটির পিছনে ফুটবল খেলার জায়গা, ফুটবল সহ অন্যান্য খেলার ব্যবস্থা রয়েছে এবং এর পাশেই অনেক গ্যালারি করা রয়েছে, চাইলে বসে থেকে খেলা উপভোগ করা যাবে। এইখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান প্রোগ্রাম সবকিছু করার ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে মেইন বিল্ডিং এর পিছনে পাহাড়ের একদম নিচে খুব সুন্দর একটা জায়গাতে, এবং এর পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টির নাম হচ্ছে মুনসু পাহাড়। এটা অনেক নাম করা একটা পাহাড়, কোরিয়ানদেরকে এই পাহাড়ের নাম বললে প্রায় সবাই চেনে, কারণ এটার সাথে যুদ্ধের অনেক স্মৃতি জড়িত রয়েছে। এই হচ্ছে কিম্পো ক্যাম্পাস। সামনের ভিডিওতে আমরা এর আউটলেটের সুন্দর ভিউটা আমরা দেখব।